এই তুমি ঘরে যাও, আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি যাই। ভাই তুই কেমন আছিস? তোরে আমি কতদিন পর দেখতেছি। তুই তুই তো মেলা বড় পুলিশ অফিসার হয়ে গেছিস। শরত ভাইজান, ভাইজান তুমি এটা কি করতেছো? তোমার এই নোংরা হাতে আমার এসে জড়ায় ধরছো, আমার পোশাকটাই তো নষ্ট হয়ে যাইতো। তুমি এই পুলিশের পোশাকের মর্ম বুঝো? আর কি হয়েছে, আমারে দেখা সারের মতো চিল্লাইতেছো কেন? হরে ভাই, তুই আমারে ক্ষমা করে দে। আমি অনেকদিন পর তোরে দেখছি তো, তাই নিজের ভিতরে যে আবেগটা ছিল সেটা ধরে রাখতে পারি নাই। আমি আমার ভাইটার অনেকদিন পর দেখলাম তো, সেই জন্য কেমন জানি আমার কাছে মনে হইলো আমি যদি আমার ভাইটার একটু ধরে দেখতে পারতাম, সেই জন্য আমি ধরছি। তুই এবারে ক্ষমা করে দে, আমি ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তোর লগে উনি কেনা? ও ও আমাকে ওই বাড়ির ছোট বউ, মানে আমাকে জাকিরের বউ। তুই বিয়ে করে ফেলছিস ভাই? বিয়ে করার আগে তো একটা বারের জন্য হইলো আর কইতে পারতি নাকি? আমি তোর এটা কত স্বপ্ন দেখছিলাম, আমি সবাই কইছিলাম আমার ভাইটা মানুষের মতো মানুষের। তারপর আমরা আমরা দেখেছি না, একটা লাল টুকটুকে ভাইয়ের লাগে বিয়ে দেবো। বোন, তুমি মনে কিছু করো না। আসলে আমার ভাই বিয়ে করছে, আমি বড় ভাই, মানে আমার ভাইরে নিয়ে স্বপ্ন দেখছিলাম তো, এই জন্য একটু উল্টাপাল্টা কথা কইতেছি। সমস্যা নাই, তুমি অনেক কিছু করো না। ও বিয়ে করছে তোমারে, তোমরা সুখে শান্তিতে থাকবা, ভালো থাকবা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে মানুষের আবেগ বলে তো একটা কথা আছে। ঠিক আছে, আমি অনেক কিছু করি নাই, তুই যে বিয়ে করছস সেটা আমরা জানাইতে পারতি। আমি আমি ওই যে স্টেশনে গিয়া তো করে নিয়ে আইতে পারতাম। আমি কারো এত কথা শুনতে চাই না। তোমার আমি জানাইতে পারতাম, উচিত ছিল তোমার জানানো যে আমি আসতেছি, কিন্তু জানাই নাই কেন জানো? তোমার যদি জানাইতাম, তুমি ছোট্ট একটা সিএনজি নিয়ে আমার রিসিভ করতে যাইতা। তুমি জানো আমারে গ্রামে পৌঁছায় দেওয়ার জন্য কত বড় বড় লোক আসছে, গাড়ি নিয়ে ওরা আইসা আমার বাড়ির সামনে দাঁড়ায় আছে। আর ওই জায়গায় যদি তোমারে নিয়ে যাইতাম, আমি কিভাবে পরিচয় দিতাম তোমার মতো একটা চাষা, আমার মতো একটা পুলিশ অফিসারে? ভাই আশা বসা মানুষ, অশিক্ষিত মানুষ, আমার পরিচয় দিনে তোর কি মান সম্মান থাকবো? ভালো করছস, সুন্দর একটা কাজ করছস। আমি না কেমন জানি বারবার ভুলে যাই, আমি মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলভাল কথা বলে ফেলি। ঠিক আছে ভাই, খুব ভালো কাজ করছস, ভালো কাজ করছস। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। এত কথা শোনার আমার টাইম নেই, আমার জন্য গাড়ি দাঁড়ায় আছে। এই তুমি ঘরে যাও। কি এবার শখ মিটছে নিজের ছোট ভাইয়ের কাছে অপমানিত হইয়া? খুব তো বড় গলায় কইতা তোমার ভাই সবার মতো না, তোমারে কোনোদিনও ছোট করে কথা কব না, তোমারে কোনোদিনও অপমান করে কথা কব না, তোমার সাথে কোনোদিন অন্তত বেইমানি করব না। কি করে গেল না এমন কি করে গেল? শখ মিটছে তোমার? চুপ কর তুই। এই, তোরে না আমি কইছি তুই আমার ভাইয়ের মধ্যে কোনো কথা কবি না? কেন কথা কইতেছস তুই? কেন? আমি কি তোরে কইছি আমার দুই ভাইয়ের মধ্যে তুই কথা কর? আমার ভাই আমার নানার কথা কই বোঝা ইচ্ছা তাই করব, সেটা আমাকে ব্যাপার, আমাকে ব্যাপার। আমি আমি তোর কাছ থেকে আমার বাইরে নিয়ে কিছু শুনতে চাই না। তুই জানোস না, আমার বাইরে নিয়ে যদি কেউ কিছু কয় সেটা আমি সহ্য করতে পারি না, মাইনা দিতে পারি না। তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা। আমারই তো ভুল হইছে, আমার ভুল হইছে তোমাকে দুই ভাইয়ের সম্পর্কে কথা কওয়া। আমি আজকের পর থেকে আর কোনোদিনও তোমাকে দুই ভাই নিয়ে একটা কথা কমু না, একটা কথা কমু না। আল্লাহ, তুমি আমার লগে এটা কি করলা? এই দিনটা, এই দিনটা আমারে দেখতে হইলো যে ভাই শোনো এত কিছু করলাম, স্বপ্ন দেখলাম, সেই ভাই, সেই ভাই এখন পুলিশ অফিসার হইয়া আমারে অপমান করে, আমারে আমারে ছেড়ে না। আরে কলিজাটা পুড়ে যাইতেছে আল্লাহ।
আমার সহ্য করার ক্ষমতা দাও। আজকে তুমি তোমার বড় ভাইয়ের সাথে যে ব্যবহারটা করেছো তুমি একদম ঠিক করনি। তুমি তো বলেছো তোমার বড় ভাই তোমার জন্য অনেক করেছে, আর তোমার বড় ভাই যদি টাকা না দিত তাহলে তুমি এত বড় পুলিশ অফিসার হতে পারতে না। আর তুমি কি না আজকে বড় ভাইয়ের সাথে এমন ব্যবহার করতে তোমার কি বিবেকে একবারও বাধা দিল না? তুমি জানো তোমার ব্যবহারে আজকে তোমার বড় ভাই কতটা কষ্ট পেয়েছে? কে কষ্ট পাইলো কে কষ্ট না পাইলো এটা আমার দেখার বিষয় না। এখন আমার দেখার বিষয় হইতেছে আমি একজন পুলিশ অফিসার, আর আমার ভাই তুমি যার কথা বলতেছো সে একজন চাষা। আর সমাজের লোকজন যদি যায় না ফেলে একটা বার যে আমার মতো একটা পুলিশ অফিসারের ভাই একটা চাষা, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে একটা বার কল্পনা করছো? হ্যাঁ? আর শোনো, তোমার আমি আরেকটা কথা বলে দিতেছি, তুমি ওদের সাথে খুব বেশি একটা মিশবে না। শুধু খাওয়ার টাইমে ওদের সাথে খাবে, খাওয়ার পরে ঘরে চলে আসবে। আর তুমি এটা ভুলে যাও না, তুমি একটা পুলিশ অফিসারের বউ, সমাজে তোমার একটা নাম ডাক আছে। শুনো, আমি তোমার মতো বেইমান না। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে একদম নাক গলাবা না। সোনালি, হ্যাঁ সোনালি কই? তাড়াতাড়ি আসো না কেন, গাড়ি তো দাঁড়া আছে। ঠিক আছে চলো। কি রে ভাই, তুই কই যাইতেছস? কই যাইতেছি মানে? তোমারে কইতে হইব কই যাইতেছি। আর তুমি কি মনে করো আমার মতো একটা পুলিশ অফিসার তোমার মতো চাষার সাথে থাকবো? এটা কখনোই সম্ভব না। আমার সরকার থেকে কোয়ার্টার দিছে, এখন থেকে আমি আমার বউরে নিয়ে কোয়ার্টারে থাকবো। কি রে ভাই, তুই এটা কেমন কথা কইলি? তুই আমাকে লগে থাকবি না, এখানে থাকবি না, নতুন বুড়ি নিয়ে চলে যাইতেছস, এটা কোনো কথা হইল রে ভাই? আমি বুঝতে পারছি যে আমি চাষা ভুষা মানুষ, তুই এখন বড় পুলিশ অফিসার হয়ে গেছিস। আমাকে লগে থাকলে তোর মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবো না, সবকিছু আমি বুঝতে পারছি। কিন্তু ভাই তুই কি সবকিছু ভুলে গেছিস? আমাকে এই বাড়িতে কত স্মৃতি, আমরা দুই ভাই কত কি করছি। আমাকে আব্বা আম্মা যখন বাইসা আসিল তখন এই যে এই উঠানটার মধ্যে আমাকে খাওয়াই দিত, আমরা খেলাধুলা করতাম কত কি। সবকিছু তুই ভুলে গেছিস, মানে সবকিছু ভুলে গিয়ে চলে যেতে চাস? আচ্ছা ঠিক আছে, তুই যদি চলে যেতে চাস তাহলে একটা কাম কর, আমরা দুইজন দুইটা মানুষ তোর ভাই ভাবি আমার ঘরে নিয়ে যা, আমরা সবাই এক লগে থাকি, তাই না বউ? হ, তুমি কিন্তু হাসা কইছো ভাই জাকির। আমি কই কি তোমাকে লগে আমাকে দুইজনকে নিয়ে যাও, আমরা সবাই একসাথে থাকি। আরে ভাই, আমরা সবাই যখন এক লগে থাকুম কোনো অসুবিধা হইব না, আমার ঘরে নিয়ে যা। এই তুমি কি মনে করতেছো আমি কি শখ কইরা এই নিজের বাড়ি রাইখা বাপের ভিটা রাইখা কোয়ার্টারে থাকতে চাইতেছি? আমি শখ করে থাকতে চাইতেছি না। দেখো, আমি এখন একটা পুলিশ অফিসার আর তুমি একটা চাষা, এই পরিচয় নিয়ে আমি সমাজে বাঁচতে চাই না। এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। এখন যদি তুমি দুইটারে আমি লগে করে নিয়ে যাই, ওই বাড়িতে আমার লগে থাকো, তাইলে আমার বাড়ি ছাড়ার কি দরকার? তুমি ভাইয়ার সাথে এমন করে কথা বলছো কেন? শোনো, ভাইয়া ভাবি এই ভাঙা বাড়িতে আর থাকবে না, ভাইয়া ভাবি আমাদের সাথে কোয়ার্টারে যাবে। আর ভাইয়া ভাবি যদি না যায় তাহলে আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, আমি এখান থেকে যাব ভাইয়া ভাবির সাথে। তুমি যাও তো। তোমারে নিয়ে না আর পারতেছি না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। ভাইয়া ভাবি যান, আপনারা কাপড় গুছিয়ে নিয়ে আসেন, আমাদের সাথে যাবেন আপনারা। যাবো, তাড়াতাড়ি যাও, কাপড় টাপড় নিয়ে আসো। আমরা সবাই এক লগে থাকবো, আমার কি যে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, আমি তোমারে বুঝেই কইতে পারুম না। আসলে আমি আমার ভাইটারে অনেক বেশি ভালোবাসি, তো ওরে ছাড়া তো আমি থাকতেই পারুম না। তুমি অনেক বড় একটা উপকার করলা, ধন্যবাদ তোমারে। তাড়াতাড়ি আসো। চলেন। ঠিক আছে চলো। বউ, বউ, কই তুমি? হ্যাঁ, এই যে বাজার সদাই নিয়ে আইছি, দেখো 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 কত বড় একটা মাছ নিয়ে আইছি। তুমি তো ভালো করে জানো আমার ছোট ভাই বড় মাছের মাথা খেতে পছন্দ করে। বাজার সদাই করতে গেছিলাম, হঠাৎ করে দেখি কি এত বড় একটা মাছ। তখন ওই কথাটা মনে পড়লো, আমার ছোট ভাই বড় মাছের মাথা খেতে পছন্দ করে, তাই তো আমি সব বাজার সদাই করলাম, মাছটাও নিয়ে আইলাম। শোনো, তুমি একটা কাম করবা,
মাছটা ভালো মতো রান্না করবা, এমন মজা যেন হয় আমার ছোট ভাই খাইয়া তৃপ্তি পায়। আরে আমি তো বড় ভাই, আমি আমার ছোট ভাইয়ের পছন্দের খাবার যদি আয়না দিতে না পারি তাহলে আমি কিসের বড় ভাই হইলাম? আমার তো একটা দায় দায়িত্ব বলতে কথা আছে নাকি? এটা তো আমি খুব ভালো করে জানি যে তোমার দায় দায়িত্ব আছে, তোমার কর্তব্য আছে। সেই ছোটবেলা থেকে দায় দায়িত্ব কর্তব্য সবকিছুই তো পালন করতেছো। আমি তোমার ভাইয়ের জন্য মজা করে রান্না করবো, তোমার ভাই তৃপ্তি সহকারে খাবো, সে না হয় করলাম। কিন্তু আমার তুমি একটা কথা কত, নিজের দিকে একবার ভালো করে তাকায় দেখছো? আয়নায় দেখছো নিজের একবার? তুমি যে দিন দিন অসুস্থ হয়ে যাইতেছো, সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? কতবার করে কইতেছে একটা ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, তুমি আমার কথা পাত্তাই দিতেছো না। 2 দিন পর যে একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবা, তখন কি হইব শুনি? আস্তে 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 কথা কও। আমার ছোট ভাই যদি কোনোভাবে শুনতে পারে যে এই সমস্ত কথা, আমি টাকার জন্য ওষুধ কিনে খেতে পারতেছি না, আমি চিকিৎসা করতে পারতেছি না, তাই তো আমার ছোট ভাই রাগ করব। তুমি জানো না আমার ছোট ভাই আমারে কতটা বেশি ভালোবাসে। আরে বাবা, এই সমস্ত কথা কইও না তুমি। আমার ছোট ভাই রাগ তো করবই। এমনও হইতে পারে রাগ হইয়া মাছের মাথাটা নাও খাইতে পারে। আমি অনেক দিন ধরে 2 ভাই মিলে মাছের মাথা খাই নাই। আমি চাই এইসব কথা যেন আমার ছোট ভাই জানতে না পারে। আরে বাবা, দেখবা আমার ছোট ভাই সময় মতো আমার চিকিৎসার জন্য টাকা পয়সা সব দিয়ে দিছে। ও সব করবো, বাদ দাও তো। তুমি একটা কাম করো, ভালো মতো মাছটা রান্না করো, মাছের মাথাটা আমার ছোট ভাই যেন রাখবা। কতদিন হয়ে গেল আমরা 2 ভাই এক লগে খাইতে পারি না। আমি তাহলে যাই, গোসলটা করে আইতেছি, বারবার করতেছি ভালো মতো রান্না করো, ভালো মতো, যেন আমরা 2 ভাই অনেকদিন পর খাইয়া তৃপ্তি পাই, শান্তি পাই। আমার কি যে আনন্দ লাগতেছে। আমি তাহলে গেলাম। হ্যাঁ, মানুষটা সব সময় সবাই নিয়ে কত হাসি খুশি থাকতে চায়, কিন্তু নিজে যে অসুস্থ সেই দিকে তার কোনো খেয়ালই নেই। ভাই এই না, এই মাছের মাথা তুই খাবি। আরে ভাইজান, এটা তুমি কি করলা? এই তেল মশলাওয়ালা মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে দিলা। তুমি জানো না এইসব মাছের মাথাটা তো আমি পছন্দ করি না। আরে ভাই, তুই এটা কেমন কথা কইলি? তুই মাছের মাথা পছন্দ করছ না মানে? দেখ, এইসব কথা কইয়া কোনো লাভ নাই। আমি খুব ভালো করে জানি যে মাছের মাথা তোর খুব পছন্দ। তুই ভুলে গেছস? হ্যাঁ, ছোটবেলায় যখন আমার বাড়িতে বড় মাছ নিয়ে আইতো, তুই কি কইতি? মাছের মাথাটা তুই খাবি। আর যখন তুই খাইতে বলবি, আশেপাশে কোনো লোক যেন না দেখে, নজর না দেয়। আমার সব কিছু মনে আছে। আসলে হয়েছে কি, আজকে যখন বাজার সদাই করতে যাওয়ার সময় দেখি এত বড় একটা মাছ। এই মাছটা দেখে আমার পছন্দ হইল। তুই যে মাছের মাথা পছন্দ করস, এই কথাটা আমার মনে হয়েছে, তাই লগে লগে আমি নিয়ে নিছি। মাছটা খাওয়া তোর ভালো লাগবো কেন? তোর ভাবির হাতে রান্না তোর পছন্দ, এইসব ভুলে গেছিস তুই? হ্যাঁ, তোর ভাবির আমি কইছি ভালো মতো মাছটা রান্না করবা। অনেকদিন হয়ে গেল আমার ভাইটা মাছের মাথা খায় না আমার চোখের সামনে। এই কথাটা তো আমার মনে আছে, তাই না? এই জন্য তোর ভাবি সুন্দর মতো ভালো মতো মাছের মাথা রান্না করছে। তুই খা, ভালো লাগবো। আমি আগে ছোট ছিলাম, এখন বড় হইছি। বড় হওয়ার সাথে সাথে আমার পছন্দটাও পরিবর্তন হয়েছে। আমি এখন এইসব মাছের মাথা টাথা পছন্দ করি না। দিলেও আমার খাওয়ার মুডটা নষ্ট করে। তোমার মাছের মাথা তুমি খাও। কি ভাবতেছ? এত কিছু হওয়ার পর আমি হাসতেছি কেন? শোনো, আমি খুব ভালো করে আমার ছোট ভাইরে চিনি, তার আমি জানি এবং বুঝি। সে রাগ কইরা, অভিমান কইরা এইসব কাজ করে নাই। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে আমি তো ওর জন্য অনেক কষ্ট করছি। আর আমি যতবারে বড় মাছ কিনছি, সব বড় মাছের মাথা ওরে খাওয়াইছি। এখনো চিন্তা ভাবনা করে দেখলো, এত বড় মাছের মাথা ওই যদি খাইয়া ফেলে তাহলে আমি কি খাবো? ও মিশামিশি একটা নাটক করছে, নাটক করে বুঝাইছে, ও রাগ করছে আমি যেন এই বড় মাছের মাথাটা খাইতে পারি, এই আর কি, আর অন্য কিছু না। ঠিক আছে? কত আর নিজের এইভাবে মিথ্যা সান্ত্বনা দিবা কত? তুমি যে তোমার ছোট ভাইয়ের কথায় অনেক বেশি আঘাত পাইছো, সেটা তোমার চোখের পানিতেই বোঝা যাইতাছে। একটা কথা মনে রাখো, মানুষ সব কিছুই লুকাইতে পারে, সব কষ্ট লুকাইতে পারে, কিন্তু চোখের পানি কোনো সময় লুকাইতে পারে না। না মানে তুমি যেটা কইতেছো এরকম ব্যাপারটা না, ওই চোখের মধ্যে কি যেন পড়ছে। হ্যাঁ, এই জন্য আমার চোখটা একটু চুলকাইতেছিল, ওই জন্য পানি পড়ছে, আর কিছু না। থাক,
অন্তত আমার কাছে আর কোনো কিছু লুকাইতে হবো না, মিথ্যা কথা কইতে হবো না। আমি খুব ভালো করেই জানি যে কিসের জন্য তোমার চোখে পানি আসে। এই শোনো, তোমাকে একটা কথা বলি, কাল থেকে আলাদা রান্না করবা। আমি ওদের সাথে খাবো না। আমি এই এলাকার সবচেয়ে বড় পুলিশ অফিসার, আর আমি কিনা একটা চাষার সাথে বসে একসাথে খাবো? পুরো বাহিরের মানুষ যদি এসে দেখে যে আমি ওই চাষার সাথে বসে একসাথে টেবিলে খাচ্ছি, তখন আমার মান সম্মান থাকবে? শোনো, তুমি ভুলে যেও না, এই থানার বড় অফিসার হওয়ার আগে তোমার আরো একটা পরিচয় আছে। সেটা হচ্ছে তুমি কেউ একজনের ছোট ভাই। তুমি কথায় কথায় যে তোমার ভাইকে চাষা বলো, আর এই চাষা ভাইয়ের টাকা দিয়ে আজকে তুমি বড় পুলিশ অফিসার হয়েছো। একটা সময় তোমার বড় ভাই নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, তোমাকে পড়াইছে, আর আজকে সেই ভাইয়ের সাথে একই সাথে বসে খেতে তোমার সম্মানে বাদে? এই তুমি মানুষ না, তুমি একটা জালিম। আমি মানুষ নাকি জালেম, এই কথার উত্তর আমি তোকে দেব না। আমি বলছি ওদের সাথে বসে খাবো না মানে খাবো না। আর এইটা নিয়ে যদি একটা বার বাড়াবাড়ি করিস না, আমাকে যদি কথা শোনাতে আসিস না, আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। কি ব্যাপার, সকাল থেকে জাকিরে দেখতেছি না। জাকির কই? ভাই ও একটু বাজারে গেছে, বাজার। কি রে ভাই, তুই বাজারে গেছিলি কেন? সকাল সকাল বাজারে গেলি? আরে তোর যদি কোনো কিছু খাইতে ইচ্ছা হয় কিংবা কোনো কিছুর প্রয়োজন হয়, সেটা তো আমারে করি নাকি? আমি যাইতাম, যা যা দরকার ছিল নিয়ে আইতাম। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, তোর কাজ কাম যা কিছু করার দরকার সেটা তো আমি করুম। আমি তোর বড় ভাই না? আমি তো বাইসা আছি। আমি থাকতে আমার ছোট ভাই কষ্ট করবে, এটা কি হইতে পারে? আরে ভাই, আমি তো গতকাল বাজার সদাই নিয়ে আইছি। আমি চিন্তা ভাবনা করে দেখছি যে বাজার সদাই আছে, আজকে তুই ঠিক মতো খাইয়া অফিসে যাইতে পারবি। কালকে বিকালে যে বাজার করে আনছো, সেই বাজার আমাদের জন্য না, সেই বাজার হইলো তোমাদের জন্য। বুঝতেছো না তো? আমি বুঝাই বলতাছি। এই যে তুমি আমার বড় ভাই, আমার লেগে ছোটবেলার থেকে অনেক কিছু করছো, আমারে লালন পালন করে বড় করছো, কিন্তু বড় করার পরে তুমি আর তোমার বউ মিলা যেসব কথা শোনাও, খোটা দাও, এই সব খোটা আমি শুনতে চাই না। আর তুমি আমার বড় ভাই, আমার জন্য অনেক কিছু করছো, এই জন্য তোমাদেরকে এই বাড়ির থেকে আমি বের করে দিতেছি না। আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে তোমরা থাকবা, কিন্তু আমাদের বাজার হইব আলাদা। আমরা সবাই আলাদা আলাদা খামু, তোমাকে লগে আমি আর এক বেলাও খামু না। আসো না, আরেকটা কথা, এই যে কানের সামনে না এত ভাই 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 করবে না, শুনলে আমার একদম বিরক্ত লাগে। কি কি করলি তুই? মানে আমরা এক বাড়িতে থাইকে আলাদা খামু, আবার আমি তোরে ভাই কই? এটা তো বিরক্ত লাগে, সহ্য হয় না। এটা কেমন কথা রে ভাই? শুধু বিরক্ত না, শুধু বিরক্ত না, প্রচুর বিরক্ত লাগে। তোমার মুখের এই ভাই ভাই ডাকটা না আমি একদম সহ্য করতে পারি না। তাই তোমার কাছে দয়া করে কইতেছি, তোমার ওই মুখে আমারে কখনো ভাই বলে ডাকবে না। আরে সোনালি, তুমি এইভাবে দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও খাবার রান্না করো, আমার অফিসে যাইতে হইব। আমি তো আর কারো মতো চাষা না যে যখন খুশি তখন কাজে যেতে পারবো। আমার কাজে যাওয়ার নির্দিষ্ট একটা টাইম আছে। ভাইজান, আপনি ওর কথায় কষ্ট পায়েন না। ও টাকার অহংকারে অমানুষ হয়ে গেছে। ও কি করতেছে ও নিজেও বুঝতে পারতেছে না। না বোন, আমি মনে কিছু করি নাই। হাজার হইলেও আমার আপন ছোট ভাই। আমার ছোট ভাই আমার উপর একটু রাগ অভিমান করতে পারে, নানান কথা কইতে পারে। আচ্ছা, আমি যে বড় ভাই, আমি কি ছোট ভাইয়ের উপর রাগ অভিমান করে থাকতে পারি? তুমি আমারে কও, আমি মনে কিছু করি নাই, রাগ অভিমান করি নাই, তুমি সব কিছু ভুলে যাও। শোনো, এখন সব কথা বাদ, তুমি ওর জন্য ভালো মতো রান্না করো। আমার আদরের একটাই তো ভাই, ওর যদি কষ্ট হয় আমার খারাপ লাগবে। ঠিক আছে, তাইলে কাজ কাম তোমরা করো, আমার বাইরে একটু কাম আছে, আমি যাই। কি কইতেছো? তুমি তো সকাল থেকে কিছুই খাও নাই। কইছিলা তুমি তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করবা, তোমার ভাই আইলে তারপরে সকালে নাস্তা একসাথে করবা। এখন না খেয়ে চইলা যাইবা? খিদা লাগছিল, কিন্তু এখন তো আর খিদা নাই। খিদাটা নষ্ট হয়ে গেছে। আবার একটু বাইরে কাম আছে, আমি যাই। বিপ্লব, একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমার কাছে খবর হয়েছে রানা আর রাজু কালকে রাতে এই এলাকায় বিশাল মানের একটা চালান আছে। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি সব খেয়াল রাখতেছি।
চোখ কান খোলা রাখিস। আরে জাকির ভাই, এই বেয়াদব, আমি তোর কোন কালের ভাই রে? তুই আমার ভাই করে ডাকতেছিস কেন? তুই যে আমার ভাই করে ডাকলে এটা তুই বেয়াদবি করছিস। তুই জানোস তোর এই বেয়াদবির কারণে আমি তোর থানায় নিয়ে ভরে রাখতে পারি। আমি বিয়াদবি করলাম মানে? তুমি তো চাকরি যাওয়ার আগে আমাকে ভাই ছিলা, তাই তোমার ভাই বলে ডাকলাম। আর ভাই বলে ডাকলে যেরকম বিয়াদবি আমি জানতাম না। এই আমি কি তোর রক্তের ভাই? তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে যে তুই আমার ভাই করে ডাকবি? এই তুই জানোস এই এলাকার সবাই আমার কি করে ডাকে? এই এলাকার সবাই আমারে স্যার করে ডাকে। তুই আজকের থেকে আমার স্যার করে ডাকবি, আর কথাটা মাথায় ঢুকাই রাখিস। এই চল। আরে বাবা রে, ছেলে হস্ত চাষার ভাই, নুনন্তি পান্তা ফুরাইছে, জামা কাপড় ছিল না, ভাত পাই নাই, এখন পুলিশের চাকরি পাইছে। চাকরি পাই অহংকার দেখাইতেছো? এই অহংকার বেশি দিন থাকবো না। কি ব্যাপার বোন, তুমি এই অবেলায় কই যেতেছো টিফিন বাড়ি হাতে নিয়া? ভাইয়া, আপনার ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও তো বাইরের খাবার একদম খেতে পারে না জানেন। আজকে আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছে, তাই খাবার দিতে পারিনি। ও নিয়েও যেতে পারেনি, তাই ওকে খাবারটা দিয়ে আসতে যাচ্ছি। ও আচ্ছা, এই কথা। তুমি একটা কাম করো, এই খাবারটা আমারে দাও, আমি নিয়ে যাইতেছি। কিন্তু ভাইয়া, আহা, এত কিন্তু কিন্তু করে না তো। এত কিন্তু কিন্তু করার কি আছে? হয়তো আমার ছোট ভাই, আর আমার ছোট ভাইয়ের জন্য আমি যদি একটু কষ্ট না করি, কাজ জন্য করুম, তুমি আমারে কও। ভাই বলে তো কথা, ভাইয়ের প্রতি ভাইয়ের একটা দায়িত্ব আছে। তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। খাবারটা আমারে দাও, তুমি ঘরে যাও, আমি নিয়ে যাইতেছি। ঠিক আছে? আচ্ছা ভাই, সাবধানে যায়। হ্যাঁ ঠিক আছে। ও সাগর ভাই, সাগর ভাই, তুমি তো সরকারি কোয়ার্টার ভাই আমাকে ভুলেই গেছো, তোমার দেখাই যায় না। আর দুপুর বেলা তুমি ভাত নিয়ে যাচ্ছ কই? এই খাউনটা আমার ছোট ভাইয়ের লেগে নিয়ে যেতেছি। তোমার ওই অহংকারী ছোট ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছ তুমি? এই চুপ কর, বেশি কথা কবি না। আমার অহংকারী ভাই মানে? তো সাহস তো কম না রে, আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার ভাই রেনে উল্টা পাল্টা কথা কইতেছস। অহংকারী বলবো না কি বলবো? আজকে তোমার ভাইয়ের লগে দেখা হয়েছিল, তারে আমি ভাই বলে ডাক দিছি। ডাক দেওয়ার লগে লগে আমার ঘরে চাইতে গেছে গা। আমার কি বলে, তুই যদি আমার সার না বলিস, তোরে কিন্তু আমি থানায় ভরে দেবো। বাইরে আমি অহংকার বলবো না কি বলবো? আরে ব্যাক কল পোলা, তুই আসলে তো একটা ব্যাক করলে। তোর মাথায় জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই দেখতেছি আমি। আরে আমার ভাই তোর লাগে মস্কারি করছে, ফাইজলামি করছে। তুই তো দেখতেছি মানে এমন ভাবে কইতেছস, আমি তো ঘাবড়াই গেছিলাম। কেন তুই আমার লগে ফাইজলামি মস্কারি করস না? আমি তোর লগে ফাইজলামি মস্কারি করি না? তুই তো আমার ভাইয়ের লগে ফাইজলামি মস্কারি করস। হয় তোর লাগে মস্কারি করছে, ব্যাপারটা এমন না। তুই শুধু শুধু ভুল ভাবতেছিস, মন খারাপ করিস না তো। সাগর ভাই, তুমি যতই বলো না কেন, তোমার ভাই অফিসার হওয়ার পর থেকে এত অহংকারী হয়ে গেছে, কাজ কাম তো করেই না। আরো শুনছি উনি নাকি ঘুষ খায় আর গরিবের উপর খুব অত্যাচার করে। কি করলি তুই? তুই কি করলি? আমার ভাই ঘুষ খায়? এইবার কিন্তু খুব বেশি বেশি হইতেছে রে। আমি এতক্ষণ ভাবছিলাম তুই আমার লগে মস্কারি করতেছস, ব্যাপারটা আমি মাইনা নিছি। কিন্তু এখন আমি দেখতেছি তুই আমার লগে ফাইজলামি মস্কারি করতেছস না, আমার সত্যি সত্যি কথা শোনাইতেছস। এই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। এই তুই আমার সামনে দাঁড়াই আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছস। তুই কি কইলি? আমার ভাই ঘুষ খায়? হ্যাঁ, আমি আমার ভাইরে খুব ভালো মতো চিনি, জানি, বুঝি। আমার ছোট ভাই কখনো ঘুষ খাইতে পারে না। তুই মিথ্যা একটা কথা বানিয়ে কবি, সেটা আমি বিশ্বাস করুম নাকি? আমি শেষবারের মধ্যে তো আরেকটা কথা কই, আমার ভাই কখনো কোনোদিন ঘুষ খাইতে পারে না, ঘুষ খায় না, এটা আমি বিশ্বাস করি না। থাক তুই। তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। যেদিন কিনা তোমার ভাই ঘুষের দেয় চাকরি হারাইবো, সেদিন কিনা তুমি ঠিকই বুঝবা। বিপ্লব, কাহিনীটা বুঝতেছি না। এই বাড়িটা মেলা দিন ধরে পরিত্যক্ত পড়ে আছে, কিন্তু বাড়ির কোনো মালিকেরও খোঁজ খবর পাইতেছি না। কি রে ভাই, তুই এইখানে? আমি তো থানায় গেছিলাম খাউন নেয়া, তোরে খুঁজে পাইতেছিলাম না। দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে খাউনটা নে, সময় তো মেলা চলে গেছে, খাইয়ে নে। খাবার দাবার। আর ভাই কিসের ভাই? কার ভাই? তোমার আমি বারবার কইছি আমার ভাই করে ডাকবা না, আর তুমি আমার থানার সামনে আসো কেন? এখন যদি আশেপাশের লোকজন দেখা ফেলায়, তাহলে কি আমার কোনো মান সম্মান থাকবো? ভাই তুই এটা কেমন কথা করি? কিসের ভাই, কার ভাই মানে? আরে আমি তো তোর রক্তের ভাই, তুই আমার লগে এরকম আচরণ করতেছস? আমি তো ভাই না তোর। ঠিক আছে ভাই, আমি তোর এখানে আসতে চাই না, বিশ্বাস কর। হয়েছে কি, তোর বউ
খাবারটা নিয়ে আইতেছিল। তো হঠাৎ করে যখন আমি দেখলাম, আমি চিন্তা করলাম যে না, আমি তো এখন পর্যন্ত দেখি নাই যে আমার এই ভাইটা পুলিশ অফিসার হওয়ার পর কেমনে কাজকর্ম করে। তখন আমি জোর করলাম তোর বউরে যে না, খাবারটা আমারে দাও, এই সুযোগে আমি থানায় যেতে পারো। আর থানায় যদি আমি যাইতে পারি, তখন আমি দেখতে পারবো যে আমার ভাইটা যে আমার স্বপ্নটা পূরণ করছে, যে পুলিশ অফিসার হয়েছে। এই থানাটা নিজেরে কিভাবে সামলাইতেছে। কিভাবে সামলাইতেছে দেখতে চাও? আমি নিজেরে নাইচা নাইচা সামলাইতেছি। এবার দেখা হইছে, দেখা হইলে এবার যাও। স্যার এটা কে? আর আপনি ওর সামনে এইভাবে কথা বলতেছেন কেন? ও বিপ্লব, এটা এটা হচ্ছে আমার বাড়ির চাকর। এই যে আমাদের খাবার টাবার রান্না করার কাজ টাজ সব সেই করে। ও আচ্ছা স্যার, তাহলে আমি থানায় গিয়ে আপনার খাবার রেডি করি। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা নিয়ে যাও। আরে ভাই, আমি চাকর, আগে কামলা ছিলাম, কিন্তু এখন এখন এই মুহূর্তে আমি চাকর হয়ে গেছি। তুই আমার ভাই হইয়া আমার এই কলিজাটার মধ্যে এত বড় আঘাত করলি। আমি আমি এটা কখনো আশা করি নাই রে ভাই, যে ভাইটার জন্য নিজের সুখের কথা চিন্তা করি নাই, আমার বউটার কথা চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি যে আমার এই ভাইটা ভালো কিছু করুক, কিন্তু যে ভাইয়ের জন্য এত কিছু করলাম, সেই ভাইটা আজকে অন্য মানুষের সামনে আমার চাকর বানাই দিল। ও আমি ভাই করতেছি কেন? আপনি তো বড় মানুষ, বড় অফিসার, স্যার বইতে হইব। ঠিক আছে, ঠিক আছে। নাটক নাটক কম করো। তোমার না আমার একটা মিনিট এই জায়গায় সহ্য হইতেছে না। যাও তো আমার চোখের সামনে থেকে যাও। নাটক, নাটক তো এই নাটক যদি না হইতো না, তাইলে তোর মতো কারে আমি কি করতেছি, এই আত্মার মতো কিছু ভাই আছে, তার চরিত্র না আমার মতো ভাইরা দেখতে পারতো না। আমি বুঝছি, আমি সব বুঝছি। ঠিক আছে, আমি আমি চলে যাইতেছি, আমি চলে যাইতেছি। কি যে বিপদে পড়ছি, আশেপাশের লোকজন দেখলে আমার কইব চাষার ভাই পুলিশ অফিসার। বাবা, তোরা শুনো, আজকাল দেওয়ার পোলা আর একটা উপাধি দিছে, আর সেই উপাধিটা হইল আমি নাকি তোমার ছোটবেলা বাড়ির চাকর। যে ভাই জন্য আমি এত কিছু করলাম, সেই ভাই আমার চাকর কয়। আমার এই কলিজাটা মা বিশ্বাস করো এটা যাইতেছে। আমার এই কষ্ট আমি কারে গো তোমরা কও? তোমরা তো আর আমার লগে নাই, চইলা গেছো। এখন আর মনে হইতেছে এই তোমরা যদি আমার টিয়া যেতে পারতা না, আমি খুব খুশি হইতাম। যে ভাইয়ের জন্য এত কিছু করলাম, জানেনি এত স্বপ্ন দেখলাম, সেই ভাই আমার চাকর কইছে, চাকর। সাগর ভাই, সাগর ভাই, কি রে ভাই, কি হয়েছে? তুই এভাবে হাবাই দিছিস কেন? আরে খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আরে তোমার ছোট ভাই আমাগো থানায় বড় পুলিশ অফিসার হয়ে আইছে। আর এই কথা গ্রামবাসী শুই না খুশিতে নাচতেছে। কি কি করলি তুই? আমার ছোট ভাই পুলিশ অফিসার হয়েছে? আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমার স্বপ্নটা পূরণ করে দিছো। আমার ভাই পুলিশ অফিসার হয়েছে? ভাইরে, আমার কি যে খুশি লাগতেছে আমি তোরে কইয়া বুঝিতে পারব না। আমার অনেক দিনের স্বপ্ন আসছিল যে আমার ভাইটা পুলিশ অফিসার হইব। এই আল্লাহ, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করে দিছে। আরে আজকে তো আমার কাছে ঈদের দিন, তুই আবার কি করলি? আমার ভাই আমাকে থানায় নাকি পোস্টিং পাইছে, তাইলে আমরা তো সবাই এক লগে থাকুক। কতদিন হয়ে গেল রে ভাই, আমি আমার ভাইটারে দেখি না, এক লগে খাই না। আমার ভাইটারে দেখার জন্য আমার এই যে কলিজাটা পুড়ে যায়, আমার এই মনটা ছটফট করে।
তোমার বাড়ির জন্য মনটা ছটফট করতেছে, আর এইদিকে গ্রামবাসী মিষ্টি খাওয়ার জন্য তোর বাড়িতে আইতেছে। আরে ভাই তুই কত মিষ্টি খাবি তুই আমারে ক, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে এই যে এইখানে কিছু টাকা আছে, এই টাকাটা নে, এই টাকা দিয়ে তুই মিষ্টি নিয়ে আইবি, তুই খাবি, এলাকার মানুষজন যারাই চোখে পড়বে তারও খাওয়াবি। এবং তাই না, মিষ্টি আমাকে বাড়িতে নিয়ে আয়। এই টাকাটা কই থেকে দিছি জানোস? আমার ওই চিকিৎসার জন্য রাখছিলাম, চিন্তা করছি চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাবো। কিন্তু যে সংবাদ আমি শুনছি আমার ভাই পুলিশ অফিসার হয়েছে, আমি তো এমনিতে সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, এখন তো আর আমার কোনো চিন্তা নাই রে ভাই। আমার ভাই পুলিশ অফিসার হয়েছে, আমার ভাই আমার এই ডাক্তারের কাছে নিয়ে যাইবো। শুধু তাই না, আমার ভাই আমার থাকা খাওয়া সবকিছু সে তো খরচ বহন করব। আমি এখন থেকে আর এই চাষা বুসার কাজ করব না, সব কাজ বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তোর লগে এখন কথা বলতে চাই না, আমার ভাইটা আইছে, খুশির সংবাদ। আমি যাই, আমার ভাই লগে দেখা করি, সবারই খুশির সংবাদটা দেই। থাক, হ্যাঁ, যাই। হায় রে পাগল, জীবনে এমন পাগল দেখছি কিন্তু এইরকম পাগল দেখি নাই যে বড় ভাইয়ের জন্য ছোট ভাই এত পাগল। ছোটবেলায় বাপটা মারা গেছে, বড় ভাই তারে কোলে পিঠে করে মানুষ করছে, বাপের আদর বুঝতে দেয় নাই। আর এরকম ভাই কয়জনের কপালে জোটে। তোমরা আবার আমি কি করি? যে ভাইটার জন্য আমি এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, নিজে না খাইয়া তারে খাওয়াইলাম, তার সুখের কথা চিন্তা করি না। আমরা আমরা সন্তানাদের নিলাম না, অথচ সেই ভাই আমার লাগে এমনটা করলো। কি গো, তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদতেছো কেন? কি ব্যাপার, চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হয়েছে তোমার? তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমি কোনোদিনও দেখি নাই তোমার এইভাবে কাঁদতে। তুমি আমার কাছে খুলে কও তোমার কি হয়েছে? না, আমার কিছুই হয়নি। অনেকদিন পর আমার মা বাবার কথা মনে পড়লো তো, তাই কেমন জানি আমি নিজেরা সামনে রাখতে পারলাম না, কান্না চলে এলো, এই জন্য কান্নাকাটি করতেছি, আর কিছু না। বুঝতে পারছি, অনেক কান্নাকাটি করছো, এবার তুমি ঘুমাও, রাত অনেক হয়েছে। কি হলো, ঘুমাও। ভাবি, ভাবি, এক গ্লাস পানি আনো। এই যে ভাই, তোমার পানি আর চা। ভাই, তোমার সাথে আমার একটা কথা ছিল। কথা? কি কথা? না মানে আসলে কইতাছিলাম কি, তোমার ভাই না অনেক দিন যাবত খুব অসুস্থ। তারে সেই কবে থেকে কইতাছি একটা ডাক্তার দেখাও, দেখাবো কইরা আজ পর্যন্ত ডাক্তারটাই দেখাইতে পারলো না। কিন্তু তোমার ভাই না এখন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, একদম বিছনায় পড়ে গেছে। আর আমার তো এরকম উপায়ও নাই যে আমি তোমার ভাইয়ের চিকিৎসা করামো। তুমি যদি আমার কিছু টাকা দিতা, আমি তোমার ভাইয়ের চিকিৎসা করাইতাম, মানুষটা সুস্থ হইতো। আচ্ছা ভাবি, তোমাদের সমস্যা কি আমারে বলো তো? আমার কি তোমাদের কাছে টাকার গাছ মনে হয় যে আমি একটা টাকার গাছ আমারে ঝাঁকির দিলে আর লাখ লাখ টাকা পড়লো? হ্যাঁ, আমি একটা টাকাও দিতে পারবো না। এমনিতে আমি একটা নতুন বাড়ি করতেছি, সেই বাড়ির টাকাই তো এখনো ম্যানেজ করতে পারি নাই। এর মধ্যে তুমি আসছো তোমার স্বামীর চিকিৎসার জন্য টাকা চাইতে। শোনো, তোমার স্বামী যদি বিনা চিকিৎসায় মারাও যায়, আমি একটা টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। এইসব তুমি কি কইতাছো ভাই? এমন করে তুমি কইতে পারো না, তুমি ভুলা যাও না, ও তোমার বড় ভাই। তোমার ভাই তোমার জন্য কি করে নাই কও তো? সেই ছোট্টবেলা থেকে এত পরিশ্রম করে তোমার এই পর্যন্ত আনছে, তার স্বপ্ন সে পূরণ করছে। তার স্বপ্ন ছিল তার ছোট ভাই একদিন বিরাট অফিসার হইব। আজকে তুমি হইছো অফিসার, আর আজকে তুমি কি না কইতাছো তোমার ভাইয়ের চিকিৎসার জন্য তুমি 1 টাকাও দিতে পারবা না, মইরা গেলে যাক। এই কথাটা কইতে তোমার বুক কাঁপলো না? আজকে তোমার ভাইয়ের চাইতে তোমার কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল। হ্যাঁ, আমার কাছে ভাইয়ের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে গেল। কারণ যখন আমার কাছে টাকা থাকবে তখন সমাজের সবাই আমাকে মূল্যায়ন করবে, সম্মান দিবে।
কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে, ওই চাষি ভাইটা থাকে, তখন ওই ভাইয়ের জন্য আমাকে কেউ সম্মান করবে না, মূল্য দেবে না। তাই আমার কাছে ওই ভাইয়ের চেয়ে টাকার মূল্যটা অনেক বেশি। তাই বলি কি, এত কথা না বলে চোখের সামনে থেকে যাও। ছি জাকির, সামান্য কিছু টাকার জন্য তুমি মায়ের মতো ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারলা? আমার তো ভাবতেই লজ্জা করছে, তোমার মতো ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর যার মধ্যে সামান্য মানবতা বলতে কিছু নাই। তোমার ভাবতে যদি ঘৃণা লাগে তুমি যাও। তোমাকে ভাবতে বলছে কে? শোনো, টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। টাকা থাকলে তোমার মতো 10টা বউ পাওয়া যায়। তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে যাও। আর তুমি কি, হ্যাঁ, ওদের কথা বিশ্বাস করতেছো? তুমি কি মনে করছো সত্যি সত্যি ভাইজান অসুস্থ হয়েছে? ও আসলে অসুস্থ হয় নাই, অসুস্থতার মিথ্যা নাটক বানায় আমার টাকা খাইতে আসছে। ওদেরকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, তুমি যেমন সবাইকে তুমি তেমনই ভাবো। কি ব্যাপার বউ, তোমার মুখটা এমন লাগতেছে কেন? তুমি আমার ভাইয়ের কাছে গেছিলে টাকা আনতে, টাকা মনে হয় দেয় নাই না? কেউ তোমার কিছু কইছে? না না, জাকির আমারে কি কইব? তাই ও আমারে কইছে যে ভাবি তুমি কোনো চিন্তা কইরো না, তাই আমার ভাইয়ের চিকিৎসার জন্য সেইখান থেকে পারি আমি টাকা জোগাড় করবো, আমার ভাইরে আমি চিকিৎসা করামো। চিকিৎসার জন্যে, টাকার জন্যে আমার ভাই মইরা যাব, আমি ভাই হইয়া তাই এটা কোনোদিনও হইতে দিব না। কি কি কইলা? আমার ভাই, আমার ভাই আমার চিকিৎসার জন্য টাকা পয়সা দেব? হ্যাঁ, বাহ, শুনে মনটা খুব ভালো লাগলো। তোমারে কইছিলাম না, আমার ভাই আমার উপর রাগ অভিমান করে থাকতে পারে, কিন্তু মনে মনে ঠিকই আমারে ভালোবাসে। তো রাগের মাথায় তো মানুষ নানান রকম কথা কইতেই পারে। আমার ভাই, আমার ভাই আমার লগে রাগারাগি করে কথা কই, ঠিক আছে, কিন্তু ওই যে ভাই বলা কথা, আমার তো রক্তের ভাই, আমার প্রতি তো একটা টান আছে, ভালোবাসা আছে। আমি আগে থেকে জানতাম আমার চিকিৎসার সব খরচ আমার ভাই দিব। শুনে খুব খুশি হইলাম। দেখছো, আমার এই বিপদের সময় আমার ভাইটা আমার পাশে এসে দাঁড়াইছে। আমি যে কষ্ট করছি আমার ভাইয়ের জন্য, সেই কষ্টটা বিফলে যায় নাই। এবার মিলছে তো, তোমার কইছিলাম না? তোমার ভাই কি কইছে এইটা যদি আমি তোমার একটাবার কইতাম, তাহলে তোমার কি অবস্থা হইতো সেটা একমাত্র আল্লাহই জানে। শুধু তোমারে ভালো রাহনের লাইগা আজকে আমি তোমারে এত বড় একটা মিথ্যা কথা কইলাম। কি ব্যাপার গো, তুমি চুপ করে আছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। এই যে আমারে তো আগে প্রতিটা দিন বকাঝকা করতা, কেন আমি চিকিৎসা করতেছি না, কেন আমি ডাক্তার দেখাইতেছি না। আরে এখন তো আমার ভাই আমার ডাক্তারের কাছে নিয়ে যাইব, চিকিৎসা করাইব, তোমার খুশি হওয়ার কথা না? তুমি খুশি না হইয়া চুপচাপ হইয়া আছো, এটা কি হয়? হ্যাঁ, আমি খুশি হয়েছি, বিশ্বাস করো আমি আজকে অনেক খুশি। আমি তোমার বুঝাইতে পারবো না, আজকে আমার মতো খুশি আর এই দুনিয়াতে কেউ নাই। আমি আমি সব জানি, আমি সব জানি। আমার ভাই তোমার এই সমস্ত কথা কয় নাই, আমার আমার চিকিৎসার জন্য টাকা দিতে চাই নাই। এই তুমি আমার সব মিশা কথা বাড়াই করতেছো। তুমি চাইতেছো তোমার এই অসুস্থ টাকা সে যেন সুস্থ হয়। আমি কেন এই পৃথিবীতে পাইছি আছি এটা এখন ভাবি। জানো বউ, যখন তুমি আমার ভাই উল্টা পাল্টা কথা কইত, তখন আমি একটা মানে যেন ভাবতাম না। আমি তোমার লাগে খারাপ আচরণ করতাম, তোমার গায়ে হাত তুলতাম, কিন্তু তুমি না। আমার ভাইয়ের জন্য আমি কত মানুষের লাগে ঝগড়া করছি। আমার বাইরে কেউ যদি কিছু কয়, ওইটা আমি বাইরে নিতে পারি না। আর সেই ভাই আজকে আমার এই বিপদের সময় আমার মাঝে নাই। তুই ভাবতে পারো আমি আমি কই থেকে এটা জানতে পারছি, শুনতে পারছি। আমি তোমায় খুঁজতে গেছিলাম, খুঁজতে গিয়া আমার নিজের চোখে আমি দেখছি, আমি আমার নিজের কানে শুনছি, সব কথা শুনছি। হ্যাঁ,
তুমি যা শুনছো একদম ঠিক শুনছো। আমি তোমারে কইছিলাম না যে ভাইয়ের জন্য তুমি এত কিছু করতেছো, সে ভাই একদিন তোমার অনেক আঘাত দিব। মনে পড়ে তোমার সেই দিনের কথা? কি গো, তোমার শরীর দিয়ে দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাইতেছে। এইভাবে আর কতদিন চুপ করে বইসা থাকবা? কবে থেকে কইতাছে একটা ডাক্তার দেখাও, তুমি দিয়ে আমার কোনো কথাই শোনো না। এভাবে আর কতদিন হাড় ভাঙা পরিশ্রম করবা? এবার নিজের দিকে একটু তাকাও। হাড় ভাঙ্গা পরিশ্রম তো করতেই হইব। যতদিন না পর্যন্ত আমার ভাইটা প্রতিষ্ঠিত না হয়, ঠিক ততদিন পর্যন্ত আমার হাড় ভাঙ্গা পরিশ্রম করতেই হইব। আর তুমি যে কইলা না ডাক্তার দেখানোর কথা, আমি যদি ডাক্তার দেখাইতে যাই, এই যে মেলা টাকা পয়সা খরচ হইব। এত টাকা পয়সা আমি কই পাবো তুমি আমারে কও? ভাইয়ের পিছনে তো মেলা টাকা খরচ হয়ে যেতেছে। আমি যদি ডাক্তার দেখাই টাকা পয়সা খরচ করে ফেলি, তাহলে আমার ভাই যদি আমারে কয় যে টাকা পয়সার দরকার, আর আমি কেমনে টাকা দেবো? তুমি আমারে কও। বাদ দাও, এইসব চিন্তা করে লাভ নাই। আমার যে হালকা শরীরটা সমস্যা দেখা যাইতেছে না, ওই কাশি জ্বর এইসব এমনিতে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি যদি চিন্তা না করি কেডা চিন্তা করব? তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হইব? নিজের ভাইয়ের পড়াশোনার জন্য কম টাকা তো খরচ করতেছো না, ডাক্তার দেখাইতে কয় টাকা খরচ হবো শুনি? আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, তুমি আজকের মধ্যেই ডাক্তার দেখাবা কয়ে দিলাম। বউ, তোমার বুঝাইতে পারতেছি না। আরে আমার ডাক্তার দেখানোর দরকার নাই, এমনিতে ঠিক হয়ে যাইব। আর এখন যদি ডাক্তার দেখাতে যাই, টাকা পয়সার দরকার আছে না? আমার ভাইটা যদি হঠাৎ আমারে কয় যে ভাই টাকা পয়সা লাগবে, কই থাকে দেবো? তুমি আমার কত, ওই জন্য কই সবকিছু বাদ দাও, ভুলে যাও, এমনিতে সব ঠিক হয়ে যাব। তুমি তো ভালো করে জানো আমার অনেক দিনের স্বপ্ন আমার ভাইটা বড় একটা পুলিশ অফিসার হইব। আর সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। আমার এই জীবনের কোনো কিছু দরকার নাই, আমার একটাই স্বপ্ন, একটাই ইচ্ছা, আমার ভাই পুলিশ অফিসার হইব। তুমি জানো না এইটা নিয়ে আমাকে গ্রামে কত মানুষ কত কথা কইছে আমারে, তারপর আমি একটা কথা কইছি, না কেডা কি কয় কোক, আমি আমি চাই আমার ভাইটা পুলিশ অফিসার হোক এবং সেই স্বপ্নটা আমার পূরণ হইব। তুমি শুধু শুধু চিন্তা করে না তো। তোমার যা খুশি তুমি তাই করো, সারাক্ষণ শুধু ভাই ভাই ভাই, এই ভাই ভাই করতে করতে নিজের একটা সন্তান নিলাম না, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই, সব সময় শুধু ভাইয়ের চিন্তা করো। আমি বুঝতেছি বউ, তুমি রাগ অভিমান করে কথা কইতেছ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাকে বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, তারপর আমরা সন্তান নেই নাই। কেন সন্তান নেই নাই তুমি তো ভালো করে জানো। আমি আমি চাই না আমাকে সন্তান হইলে আমার ভাইয়ের প্রতি যদি ভালোবাসাটা কমে যায়, এই জন্য আমি চাইতেছি না। বুঝতেছি তুমি আমার উপর অভিমান করে এইসব কথা কইতেছ। দেখো, ভাইটার জন্য এত কষ্ট করলাম, ভাইটা ঠিক মতো পড়ালেখা করতেছে, আর কয়টা দিন তো পড়ালেখা শেষ, ভালো একটা চাকরি যদি হয়ে যায় তখন তার কোনো সমস্যা হইব না। এই জন্য কই কি তুমি রাগ অভিমান করে থাকো না। আর সন্তান আল্লাহ যদি আমাকে কপালে লিখে রাখে, আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তো হইব। ভাই ভাই ভাই, আর কত ভাই ভাই করবা? এই ভাইয়ের চিন্তা করতে করতে তুমি আমার চিন্তা ভুলে গেছো। তুমি আমার জন্য কিছু করছো? নিজের চিন্তা করছো কোনো সময়? কিচ্ছু করো নাই। আর এই যে মন্ডল সাহেবের কাছ থেকে টাকা ধার করে রাখছো, সেইগুলা শোধ করার কোনো নাম নাই। একটা সময় দেখা যায় ওই ভিটা বাড়ি বন্ধক রাখা, তারপরে ওনারে টাকা দিয়ে দিতে হইতাছে। এইগুলা করতে করতে না নিজে একদিন পাগল হয়ে যাবা, আরেকদিন আমারে পাগল করে ছাড়বা। তুমি তুমি এইভাবে কথা কই না তো, একদিন দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। খেতে মেলা কাম করে আছে, আমি একটু যাই কাজকর্ম করি। আমাকে খেতে দেখাশোনা করার তো লোক নাই, আমার কাছে তো টাকা নাই, আমারই সব কাজকর্ম করতে হবে। আমি যাই, হ্যাঁ, সব ঠিক হয়ে যাব। সাবধানে যাইও। আল্লাহ, তুমি এই লোকটার একটু হেদায়েত দান করো। নিজের বুঝটা নাকি পাগলেও বুঝে, কিন্তু এই লোকটা বুঝে না, সব সময় শুধু ভাই ভাই আর ভাই। আমি আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি, সেইটা এখন আমি আরে টের পাইতেছি। আমি
এমনটা করছি এমনটা সমাধান কি হলো কত ছুরি আমার আর ভালো লাগে না এইসব। আমি আর কখনো এরকম ভুল করব না। কখনো না, কখনো না। তুমি শান্ত হও, উপরে একজন আছে, উনি আমাকে সব কষ্ট দুঃখ দূর করে দিব। তুমি কান্নাকাটি কইরো না। সোনালি, কালকে আমার মোটা অঙ্কের একটা টাকা আসবে, আর সেই টাকাটা হাতে পেলে বাড়িটা দলিল করে ফেলবো। আমাদের ফিউচারে আর কোনো চিন্তা থাকবে না। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমার আসলে এই বিষয়ে বলার কিছু নেই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাকে জাকির সাহেব সাসপেন্ড করা হয়েছে। কিন্তু স্যার কেন? আপনি এলাকায় অনেক ঘুষ খান, গরিব মানুষ অত্যাচার করেন, অনেক আপনার বিরুদ্ধে রিপোর্ট আছে, এই কারণে সাসপেন্ড করা হয়েছে। স্যার আমি কথা দিচ্ছি স্যার, স্যার আমি কখনো ঘুষ খাবো না। আমাকে একটা বার সুযোগ দেন, আমি সৎ পুলিশ অফিসারের মতো আমার কাজটা করে যাব। স্যার প্লিজ স্যার, স্যার আমার চাকরিটা চলে গেলে আমি একদম পথের ফকির হয়ে যাব স্যার। না, আপনি আর কোনো সুযোগ দেওয়া হবে না, অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আপনি অনেকবার সতর্ক করা হয়েছে, আপনি শুনেন নাই। আগামীকাল থেকে আপনি থানায় আসবেন না, আপনি সাসপেন্ড। কি হয়েছে? আর সব শেষ হয়ে গেছে। আমার ঘুষ খাওয়ার অপরাধে আমার চাকরিটা চলে গেছে। এখন আমার কি হবে? আমি তো পথের ফকির হয়ে গেলাম, আমি কোথায় যাব? ভাই কি তোর, তুই এরকম করতেছিস কেন? কি হয়েছে? ভাইজান, আমি তোমার লগে মেলা অপরাধ করছি, এই জন্য আল্লাহ মনে হয় আমার বিচার করছে। আমার ঘুষ খাওয়ার অপরাধে আমার পুলিশের চাকরিটা চলে গেছে। এখন আমি কি করব? সোনালীকে নিয়ে কোথায় থাকবো? আমি ভাইজান কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার এখন কি হবে? এখন কেন মাপ চাইতেছো? দিনের পর দিন তোমাকে বুঝাইছি, তুমি আমার কোনো কথা শুনো নাই। বাহিরের মানুষকে যেভাবে পারছো সেইভাবে অত্যাচার করছো, কোনো অপরাধ ছাড়া। বাহিরের মানুষের কথা বাদই দে, ঘরের যে দুইটা মানুষ, ভাই আর ভাবি, এই দুইটা মানুষকেও তুমি ছাড়ো নাই। মায়ের মতো ভাবিটাকে তুমি দিনের পর দিন দাসীর মতো খাটাইছো। এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে তোমার এই ভাই টাকা ইনকাম করে তোমাকে আজকে পুলিশ অফিসার বানাইছে, আর সেই মানুষটার সাথে তুমি চাকরের মতো আচরণ করছো দিনের পর দিন। আর আজকে আজকে কেন তোমাকে ক্ষমা করবে? তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল। বোন থামো 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 থামো, আমার কথাটা একবার শোনো। তুমি এতক্ষণ যাবৎ যে সমস্ত কথা কইছ, তোমার কথা যুক্তি আছে, আমি মানতেছি। কিন্তু দিন শেষে আমি তো বড় ভাই, ছোট ভাই যা কিছু করুক না কেন, ভুল অন্যায় আমার তো ক্ষমা করে দিতে হবে, তাই না? আমি আমার ভাইটার এনে অনেক বড় স্বপ্ন দেখছিলাম, এটা সত্যি কথা। আমার বউ জানে, পাড়া প্রতিবেশী জানে, সবাই জানে আমার এই ভাইটা, সে পর্যন্ত জানে। আমি নিজে পড়ালেখা করি নাই, আমি চিন্তা ভাবনা করে দেখছি আমরা তো অনেক গরিব মানুষ, ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। আমি যদি পড়ালেখা করি তাইলে আমার ভাইটা কেন পড়ালেখা করব? আমি অনেক পড়ালেখা করেছি। আমরা যখন ছোট আসছিলাম না, আমরা যখন ছোট আসছিলাম, আমার মা বাবা মরে গেল, কিন্তু আমার একটা কথা কইছিল যে তুই তোর ভাইটারে সবসময় ভালো রাখবি। আমি কথাটা রাখছি। আমার যত কষ্ট হয়েছে না কেন, আমি একটা বার যেন আর বুঝতে দিই নাই। শুধু অরে না, আমি সবসময় চেষ্টা করছি আমার পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে, তারা যেন কোনো কারণে কষ্ট না পায়। আমি আমার সব চেষ্টা করছি। যখন রাস্তাঘাটের মানুষজন আমার কইল না আমার এই ভাইটা পুলিশের চাকরি পাওয়ার পরে নাকি ঘুষ খাইতেছে, গরিব অসহায় মানুষের লগে খারাপ কিছু করতেছে, বিশ্বাস করো আমি একটা বারের জন্য বিশ্বাস করি নাই। আরে আমার ভাই যে কিনা আমরা এক রক্তের, সে অন্যায় কাজ করতে পারে না। কিন্তু পরে আস্তে আস্তে আমার বিশ্বাস হয়েছে যে ভাইয়ের জন্য আমি এত কিছু করছি, সেই ভাইটা প্রতিটা মুহূর্তে আমার অবহেলা করছে। ওই যে একটা কথা আছে না, তুমি যদি কোনো মানুষের চরিত্রটা পরীক্ষা করতে চাও তাইলে তার ক্ষমতা দাও, নয়তো টাকা দাও। এই ক্ষমতার টাকা, এই দুইটা জিনিস মানুষকে একেবারে পাল্টে ফেলায়, একেবারে অমানুষ করে ফেলে, আবার কাউরে মানুষ করে ফেলে। সেই কাজটা হয়েছে এই আমার বাইরে ফেলে, সেই কাজটা হয়েছে। ভাইজান, ভাবি, তোমার লোকে আমি অনেক অপরাধ করছি। আমি আমার এই চাকরি আর ক্ষমতার অহংকারে আমি অমানুষ হয়ে গেছিলাম।
তোমার সাথে যে বেয়াদবি করছি এটা হয়তো আল্লাহ সহ্য করতে পারে নাই, এই জন্য আমার সব শেষ হয়ে গেছে। ভাইজান আমি তোমার পায়ে ধরি ভাইজান, আমারে তুমি মাফ করে দাও। আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে মাফ করে দিছি। তোর উপরে আমার কোনো রাগ অভিমান কোনো কিছু নাই। তুই তুই আমি আমরা যারা আছি সবাই এক লোকে থাকুক, তুমি কি কব? আমি আর কি কমু, তোমার ভাই যেখানে এই কথা কইয়া ফেলাইছে সেখানে কি আমার কোনো কথা থাকে? আর সত্যি কথা বলতে কি জানো, তোমার ভাই কোনোদিনও তোমার উপরে রাগ করে নাই, অভিমানও করে নাই। তবে তোমার কিছু কিছু আচরণে মানুষটা অনেক কষ্ট পাইছে, কারণ ও কোনোদিনও আশা করে নাই যে তুমি তারে কষ্ট দিয়া কথা কবা, তারে আঘাত দিয়া কথা কবা। মানুষটা এত অসুস্থ, তবু তুমি যা কইছো ও তা হাসি মুখে মাইনা নিছে। ও সবসময় আমারে বুঝাইছে যে আমার ভাই আমারে যা কোক আমি তাই হাসি মুখে মাইনা নিব, কারণ ও আমার আদরের ছোট ভাই। ও স্যার আমার এই পৃথিবীতে আছে কেডা? মানুষটা সব কিছু সহ্য কইরা এই বাড়িতে আছে কেন জানো? শুধুমাত্র তোমার সাথেও থাকবো বইলা। আচ্ছা যাই হোক, এই কোয়ার্টার গেছে, তোমার চাকরি গেছে, তাতে কি হইছে? আমাগো টিনের বাড়িটা আছে না, আজকের পর থেকে আমরা এই কোয়ার্টার সাইরা আমাগো এই টিনের বাড়িতে ফিরে যাবো, কেমন? হ ভাইজান, আমিও তোমার লগে মাঠে যায় কাম করবো, আমি আর কখনো অন্যায় করবো না। হ, আমরা দুই ভাই মিলা এক লগে কাজকর্ম করুম, আমরা সবাই মিলে একসাথে থাকুম, ঠিক আছে? তুমি কি কও? আমিও তো এটাই কই, আমরা আজকেই সবাই মিলা এই কোয়ার্টার সাইরা আমাগো এই টিনের বাড়িতে চলে যাবো, কেমন?